নমস্কার, কেমন আছেন সবাই? গরিবের ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বেরিয়ে চললাম কাজে। হুম, আমি একটা কোম্পানিতে কাজ করি। যখন আমার শিফটিং ডিউটি পড়ে ২টো থেকে ১০টা, তখন আমি এই সাইকেলটা নিয়ে আমি ডিউটি বেরিয়ে যাই ২টো থেকে। ঘর থেকে বেরোই মোটামুটি ওই ১২:৩০ নাগাদ, পৌঁছে যাই ২টো নাগাদ। ১.৫ ঘন্টা রাস্তা চালিয়ে যাই। হুম। ১.৫ ঘন্টা লাগে যেতে আমার, আর আসতে লাগে ১.৫ ঘন্টা। টোটাল ৩ ঘন্টা জার্নি লাগে। অনেকটাই কষ্ট। প্রায় ১২ করে ২৪ কিলোমিটার রাস্তা। আমার গ্রাম থেকে অনেকটাই দূর যেখানে আমি কাজে যাই। কী করবে? কিন্তু আমার তো কোনো বাইক বা কোনো কিছু নেই যে এক জায়গা থেকে বাইক নিয়ে সেখানে আমি যাবো। কিছু করার নেই। আর রাতে আমি বাস পাবো না। সেই জন্যই সাইকেল করেই যেতে হয়। অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ, চলুন রাস্তায় যেতে, যেতে দেখাই আপনাদেরকে। এখন ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে। আর যখন বৃষ্টি পড়ে তখন কিছু করার থাকে না। ওই ভিজে, ভিজে আমাকে যেতে হয়। কারণ কি, ঠিক টাইমে আবার ঢুকতে না পারলে তখন যদি আবার উম ঢুকতে না দেয়, সেই কারণের জন্য জল সবকিছু উপেক্ষা করেও হুম সাইকেল চালিয়ে যেতে হয়। দেখতেই পারছেন আপনারা রাস্তা কত গাড়িও যাচ্ছে। আর একের পর এক আমরা বাস স্ট্যান্ডকে এড়িয়ে যাচ্ছি। হুম, আমি সাইকেল নিয়েই দীর্ঘদিন যাতায়াত করছি একটা কাজে ঢুকেছি বলে। আর যখন সকাল থেকে ডিউটি থাকে আর ওই আমি বেরোই তখন ৫টা ২০ বাসটা ধরি। ৫টা ২০ একটা বাস ধরি, মোটামুটি ওই ৫:৩০ নাগাদ নেমে যাই। তা ৬টা থেকে একটা শিফট আছে ২টো পর্যন্ত, আর ২টো থেকে ১০টা পর্যন্ত শিফট আছে। কিছু করার নেই। হুম, এইটাই আর কি করতে হবে। আর কষ্ট তো করতেই হবে। যেহেতু কাজের জায়গায় যেতে হবে, ফ্যামিলি চালাতে হবে, সবাইকে এরকম আমার মতো কষ্ট হয়তো বহু মানুষই করে। বহু মানুষ সাইকেল নিয়ে এখনও কাজে যায়, যাদের হয়তো বাইক নেই। তা তোমাদেরকে আমি রাস্তায় যেতে, যেতে আমি দেখানোর চেষ্টা করছি চারিপাশটা। এক জায়গায় এই মাঠটাতে ক্রিকেট খেলা হচ্ছিল। তখন জাস্ট আর কি বৃষ্টি নেমেছে। ওই জন্য খেলাটা বন্ধ আছে। তো তখন মনে হলো যে একটু ভিডিও করে দেখাই। তা দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে এই গ্রামটা না, এই গ্রামটার নাম হচ্ছে তিলকচন্দ্রপুর। এই গ্রামটা আমি এখানে স্কুল ছিল। এখানে স্কুলে আমি পড়াশোনা করেছি। মাধ্যমিক পর্যন্ত এখানে আমি এই স্কুলটাতে পড়াশোনা করেছি। চেষ্টা করছি আপনাদেরকে দেখানো। ওই যে দেখতে পাচ্ছেন দূরে, দেখতে পাচ্ছেন হয়তো ওই দূরে ওখানে পুরো পাঁচিল দেওয়া রয়েছে সাদা রঙের। ওইটা হচ্ছে তিলকচন্দ্রপুর হাই স্কুল। ওখানে আমি পড়াশোনা করেছি। তা আমার গ্রাম থেকে স্কুলটা হচ্ছে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার রাস্তা। ম্যাক্সিমাম আমি ৭ থেকে ৮ কিলোমিটার রাস্তা চলে এলাম। আর হয়তো ৫-৬ কিলোমিটার রাস্তা আছে। হ্যাঁ, আর এদিকে বৃষ্টিও পড়ছে প্রচণ্ড। হ্যাঁ, বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, ভিজে যাচ্ছি। সেই জন্য কী করেছিলাম, মা একটা বুদ্ধি করে একটা ব্যাগের মধ্যে একটি ক্যারি প্যাকেট ভরে দিয়েছিল। সেই ক্যারি প্যাকেটটা মাথায় নিয়ে আমি রওনা হলাম। এবার সব কিছুকে উপেক্ষা করেও হাসি মুখে থাকতে হয়। হুম, জাস্ট ফ্যামিলিকে ভালো রাখার জন্য। আমার মতো হয়তো সবাই প্রত্যেকেই অনেকজনই আছে যে অনেক দূরে কাজে যায় বা এই সাইকেল নিয়ে হয়তো ডিউটি যায়, তাদের যে হয়তো গাড়ি নেই। আমারও কিন্তু গাড়ি নেই। সেই জন্য এই সাইকেল করে আমি ডিউটি চললাম। আর চারিপাশটা জঙ্গল আছে, চারিদিকটা পুরো জঙ্গলে ঘেরা রাস্তা যেতে যেতে হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে জঙ্গল আছে। আর দেখুন এবার আমি কারখানায় গেটে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছেন আপনারা চারিদিকে মেঘাচ্ছন্ন ভাব, একদম মেঘ পুরো করেছে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হচ্ছে। আমি সাইকেল নিয়ে কারখানা গেটের কাছে ঢুকে গেছি। ২টোর আগেই আমি ঢুকে গেছি। তো দেখুন, হ্যাঁ, দেখুন এবার আমি এই যেখানে কাজ করি সেখানে আমি ঢুকবো এবার। তা কেমন লাগলো ভিডিওটা, গরিবের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার করে দেবেন।